হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দুর্গাপুজোর ভিডিও এখন শেয়ার করছি আমি। কালী পুজো চলেই এলো, তাই ভাবলাম কালী পুজোতেও কিছু ভিডিও শেয়ার করতে হবে। দুর্গাপুজোর ভিডিওটা নয় এই এখনই আপলোড করি, নয়তো কালী পুজোর পরে যদি দিই লোকে তোমাকে পাগলই ভাববে। তো যাই হোক, আমার সময় হয়ে ওঠেনি, কিছু অর্ডারের কাজ ছিল তার জন্য। তাও আমি একবার ভেবেছিলাম ভিডিওগুলো আর পোস্ট করব না, থাক ডিলিট করে দিই। কিন্তু পরবর্তীকালে মনে হলো এই যে এত সুন্দর প্যান্ডেলগুলো দেখতে গিয়েছিলাম, এগুলো আমি জানি না পরের বছরে আবার দেখার সৌভাগ্য হবে কি না বা ঘুরতে যাওয়ার সময় হবে কি না। তাই ভাবলাম এগুলো যদি এডিট করে পোস্ট করে রাখি তাহলে হয়তো আমি দেখতে পাবো আবার। তো সেই জন্যই করা। তো প্রথমে যে প্যান্ডেলটা দেখতে পেলে এটা ছিল নবারুণের প্যান্ডেল দুর্গাপুরে। এত কাদা, এত বৃষ্টি হয়েছে, তাও যে এত ভিড়! মানে মা আসছেন পুজোতে, সবাই তো আসবেই, সেই জল হোক বৃষ্টি হোক যাই হোক। তো তারপরে আমরা চলে এলাম অগ্রণীতে। ওখানে থিম করেছিল থাইল্যান্ডের অরুণ মন্দির। দেখে পুরো চক্ষু সার্থক হয়ে গেছে, এত সুন্দর করেছে, জাস্ট অসাধারণ। প্যান্ডেলের ভেতরটা পুরো ঝিনুক দিয়ে কাজ, ঝিনুক শামুক এসব দিয়ে খুব খুব সুন্দর। তারপরে দেখার পর আমরা এলাম চতুরঙ্গতে। ওখানে ছিল আমার সোনার বাংলা, এই থিমটাই ছিল মেবি, অনেক দিন হয়ে গেছে তো ভুলে গিয়েছি। তারপরে এলাম অমৃতেশ্বরের স্বর্ণ মন্দির। অসাধারণ অসাধারণ, মানে ওই সব জায়গায় যেতে পারবো না কি জানি না, কিন্তু এখানে দুর্গাপুজোর থিম করে জাস্ট মানে কি বলবো, মানে চক্ষু সার্থক হয়ে গিয়েছে আমাদের। তারপরে এসছিলাম মার্কনিতে। দেখতেই পেলে তখন কত বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমরা ভিজে ভিজে বেশ কিন্তু ঠাকুর দেখছিলাম। প্রায় তখন রাত 12টা বাজে ওরকম নাগাদ। এই যে আবারও বৃষ্টিতে, মানে ওখানে প্যান্ডেলে গান হচ্ছে, মন মানে না, সেটার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আমরাও চলছিলাম। তো এখানে যে মানে প্যান্ডেলটা হয়েছিল মার্কনিতে, ভেতরটাতে পুরো আমাদের সাংসারিক জিনিসপত্র, মানে কাঁটা চামচ, ছোট ছোট এমনি চামচ, নর্মাল চামচ যেগুলো হয়, ধূপদানি, ছোট ছোট থালা বাসন, এই সমস্ত দিয়ে ভেতরটা ডেকোরেশন করা হয়েছিল। অসাধারণ। এরপর তো চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। না না, দীঘাতে যাইনি, আমাদের এখানেই জগন্নাথের পুরো মানে মন্দিরের থিমটা এখানে করেছিল। জাস্ট দেখে মানে কি বলবো, মানে কিছু বলার নয়। পুরো জগন্নাথ দেবের মন্দিরটা হুবহু এখানে করা হয়েছে। তো যারা করেছে এইসব মানে ভাবনা চিন্তা মাথায় রেখে, তো তাদেরকে স্যালুট। তো তারা অনেক পরিশ্রম করে করেছে কাজগুলো। ভেতরটাও জাস্ট অসাধারণ। এরপর তোমরা আমাকে বলো দুর্গাপুজোতে কে কে দুর্গাপুরে ঘুরতে গিয়েছো আর এই সব প্যান্ডেলগুলো সবই দেখেছো। আমাদের অনেকগুলোই মিস হয়ে গিয়েছিল, তখন প্রায় রাত 1টা বেজে গিয়েছিল, তার জন্য বৃষ্টিতে ভিজে এই রাত্রিবেলা এই প্রথম অভিজ্ঞতা। এরপর বাড়ি যাওয়ার পালা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। পুজোর ভিডিও অনেক লেট করে দিলাম, তার জন্য সরি, বাই।